ছোট্ট বন্ধুরা, কেমন আছো? গল্পে কবিতায় সুপর্ণা চ্যানেলে আজ তোমাদের জন্য থাকছে সুখলতা রাওয়ের মজার গল্প বিড়াল রানী। পুরো গল্পটা শুনে বলবে কেমন লাগলো। চলো শুরু করা যাক। রাজামশাই বুড়ো হয়েছেন, ভালো করে রাজ্যের কাজ আর দেখতে পারেন না। সকলে পরামর্শ দিল, আপনার অত বড় বড় 3টি ছেলে রয়েছে, তাদের একজনকে কেন রাজা করে দিন না? আপনি বুড়ো মানুষ, আর কত খাটবেন? রাজার সে কথা তত পছন্দ হলো না। তার মনে ভয় আছে, পাছে ছেলেরা রাজা হয়ে তাকে কষ্ট দেয়, তাকে না মানে। তাই তিনি বললেন, 3 ছেলের মধ্যে কাকে রাজা করব তাই আগে ঠিক করি। একদিন তিনি তার ছেলেদের ডেকে বললেন, দেখো বাবা, আমি বুড়ো হয়েছি, ভালো করে রাজ্য দেখতে পারছি না। এখন তোমাদের একজনকে রাজা করতে চাই। তোমাদের 3 জনের মধ্যে যে সকলের চেয়ে কাজের লোক, তাকে রাজা করব। দেখি তো, আজ থেকে 1 বছরের ভিতর তোমরা কে আমাকে একটি সকলের চেয়ে সুন্দর আর সকলের চেয়ে ছোট্ট কুকুর এনে দিতে পারো। 3 রাজপুত্র ঘোড়ায় চড়ে 3 দিকে বের হলো। 1 বছরের মধ্যে তাদের সকলকে কুকুর নিয়ে বাড়ি ফিরতে হবে। বড় 2 জন 2 দিকে চলে গিয়েছে। ছোট ছেলে মানিকও কুকুর খুঁজতে এক পথ দিয়ে চলেছে। যত লোকের কাছে যত সুন্দর কুকুর দেখছে, সব সে কিনছে, কিন্তু কোনোটাই তার মনের মতো হচ্ছে না। অনেক দেশ ঘুরে ঘুরে শেষে সে এক বনের ভিতর এসে পড়ল। একে তো বনের মধ্যে ভালো করে পথ দেখা যায় না, তার উপর আবার তখনই ভয়ানক ঝড় বৃষ্টি আরম্ভ হলো। মানিকের কষ্টের আর সীমা নেই। অন্ধকারে বৃষ্টিতে ভিজে যেতে যেতে সে হঠাৎ সামনে একটা প্রকাণ্ড দরজা দেখতে পেল। দরজাটা আগাগোড়া সোনার, তাতে বসানো দামি দামি পাথর ঝকঝক করছে। মানিক আস্তে আস্তে সেই দরজায় ঘা দিতেই অমনি সেটা খুলে গেল। দরজা খুলতেই দেখা গেল ভারী মজার তামাশা। মানিকের বড়ই পরিশ্রম হয়েছিল আর খিদে পেয়েছিল, তা না হলে সে তা দেখে নিশ্চয়ই খুব হাসত। সে দেখল কি, একদল বেড়াল 2 পায়ে দাঁড়িয়ে সামনের 2 পা দিয়ে তাকে নমস্কার করছে, আর সকলে মিলে তাকে ভিতরে যাওয়ার জন্য ডাকছে। তারা আবার মানুষের মতো কথাও বলতে পারে। মানিক এসব দেখে এত আশ্চর্য হয়ে গিয়েছে, ভিতরে যাবার কথা তার মনেই আসছে না। সে হা করে দাঁড়িয়ে আছে, মুখে তার কথাটি নেই। তাই দেখে বেড়ালরা তাকে টেনে ভিতরে নিয়ে গেল। মানিক ভয় পেল না তাতে, তার সঙ্গে তলোয়ার ছিল। বাড়িটার দরজা যেমন সুন্দর, ভিতরও তেমনি চমৎকার। বেড়ালেরা তার ভিজা কাপড় ছাড়িয়ে তাকে নিয়ে এক ঘরে বসালো। সে ঘরখানা ফুলের মালা দিয়ে সাজানো, তার মেঝে ফিরোজা পাথরে তৈরি, দরজা জানালা ঝিনুকের। মাঝখানে একটা মস্ত বড় বাতির ঝাড়ের নিচে 2 জনের খাবার জায়গা হয়েছে, আর সোনার বাসনে করে খাবার সাজানো হয়েছে। মানিক যেমনি খেতে বসতে যাবে, অমনি কোথা থেকে বাজনা বেজে উঠল। তার সঙ্গে মিউ মিউ ম্যাও করে অনেক বেড়ালের গানও শোনা গেল। এমন গান সে কখনো শোনেনি। গান ক্রমে কাছে আসতে লাগলো। শেষে হঠাৎ ঘরের দরজা একটা খুলে গেল। মানিক চেয়ে দেখে, এতটুকু ছোট্ট একজনকে মাথা থেকে পা অবধি কালো কাপড় মুড়ি দিয়ে এসে ঘরে ঢুকেছে, আর তার পিছু পিছু মিউ মিউ করে আসছে অনেক বেড়াল। সে তার কালো কাপড় খুলে ফেললে দেখা গেল সাদা ধবধবে সুন্দর একটি বেড়াল, আর তার চোখ দুটো নীল রঙের, আর মুখখানা ভারী বিপন্ন। সে মানিককে নমস্কার করে বললে,
আমি বিড়ালদের রানী, তুমি এখানে থাকো, তোমার কোনো ভয় নেই। মানিক বলল, বিড়াল রানী নমস্কার, তোমার কথা শুনে খুশি হলাম। তারপর মানিককে নিয়ে বিড়াল রানী খেতে বসলো। কত রকমের তরকারি তারা রেঁধেছে, আর সেসব খেতেও কি চমৎকার হয়েছে। মানিক মজা করে সব খেলো। ক্ষীর, সর, পায়েস, রাবড়ি, কিছুই সে বাকি রাখলো না। খায়নি শুধু ইঁদুর ভাজা, ইঁদুরের কালিয়া আর তার চাটনি। বিড়াল রানীর হাতের বালার সঙ্গে ছোট্ট একটা কি ছবি ঝোলানো ছিল। মানিক সেটা দেখতে চাইলে রানী বালা খুলে মানিকের হাতে দিল। ছবিটা একটা লোকের, কিন্তু কি আশ্চর্য, লোকটি দেখতে অনেকটা মানিকের মতো। তারপর সোনার গেলাসে করে শরবত এলো। সে শরবতে কি জানি কি ওষুধ মেশানো ছিল। শরবত মুখে দিতেই মানিক ভুলে গেল তার দেশের কথা, বাবার কথা, কুকুরের কথা। তখন থেকে সে সেই বেড়ালদের সঙ্গে বেড়ালদের দেশেই থাকে। সেখানে তার আদর যত্নও খুব হয়, কোনো কষ্ট নেই, সুখে আছে। বিড়াল রানী দেখতে শুধু বিড়ালের মতো, কিন্তু তার সবটাতে ঠিক মানুষের মতো। কথা তো বলেই, লেখাপড়া জানে আর গায় বাজায়ও অতি চমৎকার। একদিন মানিক তাকে জিজ্ঞাসা করল, তোমরা সবাই তো মানুষের মতো দেখছি, তবে চেহারাটি বিড়ালের মতো কেন? আজ না, আর একদিন বলবো, উত্তর দিল সে। এদিকে 1 বছর প্রায় হয়ে গেছে কুকুর নিয়ে ফেরবার, আর 3টি দিন মাত্র বাকি। মানিকের কিন্তু খেয়ালও নেই। তখন বিড়াল রানী তাকে বলল, তুমি যে নিশ্চিন্ত হয়ে বসে আছো, তোমার বাবার জন্য কুকুর নিয়ে যাবে না? অমনি সব কথা মনে পড়ে গেল মানিকের। সে বলল, তাই তো, কি করি? আর যে মোটে 3 দিন বাকি, এখন কুকুরই বা পাই কোথায়? আর 3 দিনের মধ্যে দেশে ফিরেই বা যায় কি করে? বিড়াল রানী বলল, তোমার কিছু ভাবনা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি। তারপর মানিকের জন্য ঘোড়া আনতে হুকুম দিল, আর ঘোড়া তখন খটখট করে এসে হাজির। মানিক তো একেবারে অবাক। লাল রঙের কাঠের ঘোড়া, আর শনের চুল, শনের ল্যাজ। একটু বিরক্ত হয়ে মানিক বলল, তোমরা কি আমার সঙ্গে ঠাট্টা করছো? কাঠের ঘোড়ার কেমন করে যাব? এ ঘোড়া কি নিজে চলতে পারে? রানী বলল, চড়েই দেখো না, বাতাসের আগে যাবে। যা হোক, ঘোড়া তো হলো, এখন কুকুর চাই। বিড়াল রানী একটা আমের আটি এনে মানিককে দিয়ে বলল, এর ভিতরে কুকুর আছে, এখন এটা খুলো না, তাহলে কুকুরটার ঠান্ডা লাগতে পারে। একেবারে তোমার বাবার সামনে খুলবে। কানের কাছে আটিটা নিয়ে মানিক শুনল, সত্যি সত্যি তার ভিতর ভৌ ভৌ করে কুকুর ডাকছে। সেই আটি কোমরে বেঁধে নিয়ে মানিক সেই কাঠের ঘোড়ার পিঠে উঠেছে। অমনি ঘোড়া ঠক ঠক করে কাঠের পা ফেলে ছুট দিয়েছে। 3 দিনের মধ্যে সে একেবারে রাজার বাড়িতে এসে হাজির। রাজার 2 ছেলে এর আগেই ফিরে এসেছে। তারা ঠক ঠক শব্দ শুনে বেরিয়ে এসে দেখলে উঠানে একটা লাল রঙের কাঠের ঘোড়া নাক দিয়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছে, আর কাঠের কান খাড়া করে শনের ল্যাজ নেড়ে মাছি দাঁড়াচ্ছে। দেখে তো তারা হেসেই কুটুপাটি। কি মানে, কুকুর বুঝি পাওনি, তাই এই কাঠের ঘোড়াটি নিয়ে এসেছ? মানিক কিছু বলল না। পরদিন রাজামশাই সভায় বসেছেন, চারিদিকে সব লোকজনেরা বসেছে। কুকুর দেখবার জন্য রাজা তার ছেলেদের ডেকে পাঠালেন। বড় 2 ছেলে যে 2টি কুকুর এনেছে, সে দুটোই খুব ছোট আর খুব সুন্দর। দেখে সকলেই বলল, এমন কুকুর পৃথিবীতে আর নেই। কিন্তু তার কোনটা যে বেশি ভালো তা কেউ ঠিক করতে পারল না। তাই তারা বলল রাজাকে, রাজ্য 2 ভাগ করে দুজনকে সমান ভাগ দিন। তখন মানিক সেই আমের আটিটি এনে দিলে রাজার হাতে। রাজামশাই যেই সেটা খুলেছেন, অমনি
আরশোলার মতো ছোট্ট একটি কুকুর তার ভিতর থেকে বেরিয়ে লেজ নাড়তে লেগেছে। তখন কারোর মুখে আর কথাটি নেই, সকলে হাঁ করে খালি সেই কুকুরের দিকে চেয়ে আছে। রাজা মশাই কুকুর দেখে খুবই খুশি হলেন, তাতে আর ভুল কি, কিন্তু তার রাজ্য ছেড়ে দেবার ইচ্ছে একেবারেই নেই। তাই তিনি ছেলেদের বললেন, বাপু সকল, তোমরা আমার জন্য এত পরিশ্রম করে কুকুর এনেছো দেখে আমি অত্যন্ত খুশি হলাম। এখন তোমাদের আর একটি কাজ দিচ্ছি, এটি করলেই রাজ্য পাবে, এটি করলেই রাজ্য দেব। 1 বছরের মধ্যে আমাকে এমন একখানা পাতলা কাপড় এনে দিতে হবে যে কাপড়খানা একটা ছুঁচের ফুটোর ভিতর দিয়ে গলে যেতে পারে। তখন আবার তারা 3 জনে বার হলো। বড় 2 ভাই ঘোড়ায় চড়ে দুদিকে গেল, আর মানিক তার কাঠের ঘোড়ায় চড়ে একেবারে বিড়াল রানীর দেশে উপস্থিত হলো। বিড়াল রানী তাকে পেয়ে ভারী খুশি, বলল, এরই মধ্যে ফিরে এসেছ, কিন্তু রাজা হতে পারোনি নাকি? তোমার মুকুট কোথায়? মানিক বলল, না, হতে পারিনি। বাবা আর একটা কাজ দিয়েছেন, 1 বছরের মধ্যে এমন একখানা পাতলা কাপড় নিয়ে যেতে হবে যে সেখানে একটা ছুঁচের ভিতর দিয়ে গলানো যেতে পারে। তার জন্য কোনো ভাবনা নেই, তুমি নিশ্চিন্ত হয়ে এখানে থাকো, আমি সব ঠিক করে দেব। বলে বিড়াল রানী মানিকের ভাবনা দূর করলো। সেখানে থেকে মনের আনন্দে সে খায় দায় আর বেরিয়ে বেড়ায়। প্রায় 1 বছর এইভাবে গেল কেটে। তখন একদিন বিড়াল রানী তাকে আবার মনে করিয়ে দিল, কাপড় নিয়ে বাড়ি ফেরবার সময় হয়েছে। এবারে আর মানিককে কাঠের ঘোড়া চড়ে যেতে হলো না, এবার তার জন্য রূপার গাড়ি এলো, তাতে 12টি সাদা ধবধবে ঘোড়া জোতা। মানিক ঝকঝকে সোনালি পোশাক পরে সেই গাড়িতে উঠল। তখন বিড়াল রানী তার হাতে একটি বাদাম দিয়ে, এই নাও, কিন্তু এটা খুলো না, তাহলে কাপড়খানা কাদা লেগে নষ্ট হয়ে যেতে পারে, বলে বিদায় নিল। তারপর সেই 12 ঘোড়ার গাড়ি ছুটিয়ে মানিক যখন এলো তার দেশে, তখন দেশের লোক তার সাজ পোশাক জাঁক জমক দেখে আর চোখ ফেরাতে পারে না। পরদিন রাজামশাই তার 3 ছেলেকে ডাকলেন, এসো তো দেখি তোমরা কে কি কাপড় এনেছো। ছেলেরা একে একে তাদের কাপড় এনে দেখাতে লাগলো। বড় ছেলে যে কাপড় এনেছে সেখানে একটা আংটির ভেতর দিয়ে ঢুকে গেল, কিন্তু ছুঁচের ভিতর দিয়ে ঢুকলো না। মেজ ছেলের কাপড়খানা মোটা চট সেলাই করবার ছুঁচের ভিতর দিয়ে গেল। সকলে ভাবলো মেজ ছেলে রাজা হবে, কিন্তু রাজামশাই করলেন কি, তার বাড়িতে সকলের চেয়ে যে সরু ছুঁচ, সেই ছুঁচ খুঁজে আনতে বললেন। সে ছুঁচের ভিতর দিয়ে আর কাপড় গলল না। তখন ছোট ছেলে এসে তার বাদামটি তার হাতে দিলে। তিনি সেটা খুললেন, কিন্তু কই, তার ভিতর যে কাপড় নেই, শুধু একটা কুলের বিচি। রাজা কুলের বিচি খুললেন, তার মধ্যে থেকে একটা মটর বার হলো, মটরের ভিতর ধান। মানিক মনে মনে বলতে লাগলো, বিড়াল রানী, তুমি আমার বন্ধু হয়ে আমাকে ফাঁকি দিলে নাকি? অমনি তার মনে হলো যেন তার হাতে আস্তে আস্তে বিড়াল আঁচড়াচ্ছে। বুঝতে পারল বিড়াল রানী বলছে, কোনো ভয় নেই। তারপর রাজা সে ধানটি খুললেন, তখন তার ভিতর থেকে এমন পাতলা একখানা কাপড় বার হলো যে সেটা ভালো করে চোখেই দেখা যায় না, আর তাতে কি চমৎকার কাজ! সকলের চেয়ে সরু ছুঁচের ভিতর দিয়েও সেটা ফস করে ঢুকে গেল। সভার লোক বলল, 2 বার ছোট ছেলে জিতেছে, তাকেই রাজা করা হোক। তা শুনে বড় 2 ভাইয়ের ভারী হিংসে হলো। তখন রাজামশাই মুখ ভার করে মাথা নেড়ে বললেন, না, এতেও হবে না, আর একটা কাজ বাকি আছে। 1 বছর পরে তোমাদের 3 জনের মধ্যে যে সকলের চেয়ে সুন্দর রাজার মেয়েকে আনবে, তাকে আমি সেই দিনই রাজা করে দেব।
কাজেই আবার তিন ভাইকে বেরোতে হলো। বড় দু ভাই দুদিকে যাচ্ছে আর ভাবছে, তাই তো কোথা যায়। মানিক তো জানেই কোথায় যেতে হবে। সে গাড়িতে উঠে একেবারে বেড়ালদের দেশে চলে এসেছে। তাকে আবার ফিরে আসতে দেখে বেড়ালদের ভারী আনন্দ। তারা গান গেয়ে নেচে নেচে বাজনা বাজিয়ে তাকে আদর করে নিয়ে গেল ঘরে। বিড়াল রানী জিজ্ঞাসা করল, এবারেও রাজা হতে পারোনি? মানিক বলল, না, বাবা তবুও আমাকে রাজা করলেন না। তিনি বললেন, এবারে যে সবচেয়ে সুন্দর রাজার মেয়ে বিয়ে করে নিয়ে যেতে পারবে তাকে নিশ্চয়ই রাজা করবেন। আমার রাজা হতে তেমন ইচ্ছা নেই। না না, সে কি হয়, চেষ্টা করে দেখা ভালো। তবে সেজন্য তুমি ভেবো না, আমি সব ঠিক করে দেব। এখন চলো, তামাশা দেখতে চাই। বলে বিড়াল রানী তাকে নিয়ে গেল তামাশা দেখতে। বেড়ালের দেশে মানিক বড়ই সুখে আছে। এমন বাড়ি, এমন চমৎকার খাবার, এমন গান বাজনা তো তার দেশে নেই। আর বিড়াল রানীর মতো বন্ধুও তার নেই। সে মাঝে মাঝে বিড়াল রানীকে জিজ্ঞাসা করে, তুমি কে? এত সব জিনিস কোত্থেকে পেলে? রানী বলে, পরে বলবো, এখন না। এমনি করে বছর যখন শেষ হয়ে এসেছে, শুধু একদিন বাকি আছে, তখন বিড়াল রানী মানিককে দেশে ফিরে যাবার কথা মনে করিয়ে দিল। কিন্তু রাজার মেয়ে তো চাই। রানী বলল, আমি তোমাকে একটি রাজার মেয়ে এনে দেব, তাকে সকলেই খুব সুন্দরী বলে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, আমার মাথাটা আর ল্যাজটা কেটে আগুনে ফেলে দিতে হবে। মানিক তো এ কাজে কিছুতেই রাজি হয় না। বলে, আমি কি এমনই দুষ্টু লোক? তুমি আমার এত উপকার করেছ আর আমি তোমাকে মেরে ফেলবো? সে হতেই পারে না। আমি রাজার মেয়েও চাই না, রাজা হতেও চাই না। বিড়াল রানীও কিছুতেই ছাড়বে না। বলে, এ কাজ তোমাকে করতেই হবে, এতে তোমার ভালো, আমারও ভালো হবে। তখন মানিক আর রাজি না হয়ে কি করে, সে তলোয়ার দিয়ে বিড়াল রানীর মাথা আর ল্যাজ কেটে আগুনে ফেলে দিল। অমনি দপ করে ঘর আলো হয়ে গেল, চারিদিকে বাজনা বেজে উঠল, আর সেই আলোর মাঝখান থেকে একটি দেবীর মতো সুন্দরী মেয়ে হাসতে হাসতে বেরিয়ে এসে মানিককে বলল, এইবারে আমিও আমার লোকজনেরা মানুষ হলাম। বলতে বলতে চারিদিক থেকে মানুষ এসে ঢুকতে লাগলো সেই ঘরে। এতদিন তারা বেড়াল হয়েছিল, আর সুন্দরী মেয়েটি ছিল তাদের রানী, সেই বেড়াল রানী। আজ তারা আবার মানুষ হয়েছে, আর অমনি তাদের রানীকে প্রণাম করতে ছুটে এসেছে। যে যার বেড়ালের চামড়াখানা আবার হাতে করে এনেছে মানিককে দেখাতে। তখন সকলে মিলে তাদের রানীকে ঘিরে খুব আনন্দ করতে লাগলো। তারপর সেই মেয়েটি মানিককে তার নিজের কথা শোনালো। এতদিন বলিনি, এইবার বলি। আমার বাবা ছিলেন খুব বড় রাজা। আমি যখন ছোট্ট ছিলাম তখন তিনি মারা যান। আমার মা একদিন শুনতে পেলেন যে আমাদের বাড়ির কাছে এক বনের ভিতরে একটা খুব আশ্চর্য বাড়ি আছে। শুনে মা অনেক লোক নিয়ে সেই বাড়ি দেখতে গেলেন, আমাকে নিয়ে গেলেন না। বাড়িটার চারিদিকে খুব উঁচু দেয়াল আর সব দরজা বন্ধ। তারা গিয়ে সেই দরজায় ধাক্কা দিলেন, কিন্তু কেউ দরজা খুলে দিল না। তখন মা দরজার ফাঁক দিয়ে চেয়ে দেখলেন যে বাড়ির ভিতরে একটা প্রকাণ্ড বাগান, আর বাগানে নানা রকম আশ্চর্য ফল ফুলেও রয়েছে। সেরকম ফল আমাদের দেশে কোথাও নেই। এসব দেখে তার ভারী লোভ হলো। তিনি ঠিক করলেন দেয়াল টপকিয়ে ভিতরে যাবেন। তার হুকুমে অনেক লোকেরা মিলে বড় বড় মই নিয়ে এলো, কিন্তু তারা যতই বড় বড় মই লাগায় দেয়াল ততই উঁচু হয়ে যায়। এমনি করে সন্ধ্যা হয়ে গেল। তখন মা বললেন, আজ থাক, কাল দেখব।
বলে তারা সে রাত্রে বনেই রইলেন। রাত দুপুর হয়েছে, সকলে ঘুমিয়েছেন, মাও ঘুমিয়েছেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। চেয়ে দেখেন এক বুড়ি বসে বসে তার কানে চিমটি কাটছে। মার ঘুম ভাঙতে বুড়ি বলল, বটে, আমার বাগানে ঢোকবার চেষ্টা হচ্ছে। সে অমনি হবে না। যদি তোমার মেয়েটিকে আমায় দাও তবেই ঢুকতে পারছ, নইলে নয়। মা কত খাবার, কত টাকা, কত জিনিস দিতে চাইলেন, কিন্তু বুড়ি আর কিছুই নেবে না। মার বড্ড লোভ হয়েছিল, সে লোভ তিনি সামলাতে পারলেন না। শেষে তিনি আচ্ছা আমার মেয়েকে দেব বলে ফেললেন। বুড়ি তখন তাকে তার বাগানে নিয়ে ফল খাওয়ালো পেট ভরে। তার বাড়ি ফেরবার সময় গাড়ি বোঝাই করে ফল দিল তার সঙ্গে। বাড়ি ফিরে আমাকে দেখে মার মনে ভারী দুঃখ হলো। তিনি খুব কাঁদতে লাগলেন। তখন কাঁদলে আর কি লাভ? কিছুদিন পরে 5টা বেটে বেটে ভূতের মতো লোক এলো আমাকে বুড়ির বাড়ি নিয়ে যেতে। বাড়ির সকলে চিৎকার করে কাঁদতে লাগলো, আর সেই লোকগুলোকে মারতে গেল। কিন্তু তাদের মারে কার সাধ্য? তলোয়ার দিয়ে কেটে দুখানা করলেও তারা আবার জোড়া লেগে বেঁচে ওঠে। তারা আমাকে জোর করে নিয়ে বুড়ির বাড়িতে পালিয়ে গেল। বুড়িরা 3 বোন ছিল। আমাকে তারা শাসন করলো। দেখো, যতদিন আমাদের কথা শুনবে আর পালাতে চাইবে না, ততদিন তোমাকে যত্ন করব, কিন্তু পালাতে গেলেই ভয়ানক সাজা পাবে। প্রথম প্রথম তারা আমাকে আদর যত্ন করত। আমি কোনো জিনিস চাইলেই এনে দিত। তারপর একদিন একটা বাক্স ঘাঁটতে ঘাঁটতে আমি আমার হাতের এই বালাটা পেলাম, যাতে এই ছবিটা ঝুলছে। বালা নিয়ে আমি বুড়িকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের ছবি? বুড়ি আমার কথায় রেগে গেল, বলল, ওটা এক দেশের বাদরের ছবি। আমি বললাম, বাহ, কি সুন্দর! এরকম বাদর কোথায় থাকে, আমি দেখব। বুড়ি বলল, খবরদার, তাহলে ভারী মুশকিল হবে কিন্তু। তারপর থেকে আমার কিচ্ছু ভালো লাগে না। কেবল ভাবি কি করে পালিয়ে যাব, কি করে সেই বাদরের দেশে যাব। একদিন সত্যি সত্যি পালাতে গেলাম। দৌড়ে দৌড়ে যাচ্ছি, প্রায় বাড়ির দরজার কাছে এসে পড়েছি। এমন সময় দেখলাম, সর্বনাশ, সামনেই বুড়ির 3 বোন। তারা আমাকে চোখ রাঙিয়ে বলল, বটে, তবে রোষ দেখাচ্ছি। এই বলে তারা আমাকে সাদা বেড়াল বানিয়ে দিল, আর আমার দেশ থেকে অনেক লোক ধরে এনে তাদেরও বেড়াল বানিয়ে আমার সঙ্গে রেখে দিল। দিয়ে আমাকে বলল, তুমি এই সব লোক নিয়ে বাড়িতে থাকবে, আর ওই যে বাদরের ছবি দেখছো, যদি কখনো ঠিক সেই রকম দেখতে একটা বাদর এসে তোমার মাথা লেজ কেটে পুড়িয়ে দেয়, তবে আবার তোমরা মানুষ হবে। সেই বালার সঙ্গে ঝোলানো ছবিটি সত্যি সত্যি ঠিক মানিকের মতো। রাজকন্যা তারপর বলল, চলো এইবার আমরা তোমার দেশে যাই। তখন 12টা ঘোড়ায় টানা সেই রূপার গাড়ি আর সাদা রেশমের পর্দায় ঘেরা কাচের পালকি সেজে এলো।
সেই কাচের পালকিতে রাজার মেয়েকে নিয়ে সে রূপার গাড়িতে চড়ে দেশে ফিরে এলো মানিক। এর আগেই আর তার দু ভাই দুটো সুন্দর সুন্দর মেয়ে নিয়ে ফিরে এসেছিল, কিন্তু তারা বিড়াল রানীর মতো সুন্দর নয়। ভাইরা এসে মানিককে জিজ্ঞাসা করলো, কে মানিক, রাজার মেয়ে এনেছ? মানিক বলল, একটি সাদা বিড়াল নিয়ে আমার সবচেয়ে সুন্দর বলে মনে হলো, তা আমি তাকেই নিয়ে এসেছি। তারা হো হো করে হাসতে লাগলো। তারপর রাজা তাদের ডেকে পাঠালেন। বড় দুই ভাই বউ নিয়ে তার কাছে এলো। তাদের দেখে রাজামশাই বললেন, তাই তো, এরা দুজনেই দেখছি ভারী সুন্দর, কিন্তু কে বেশি সুন্দর তা তো বুঝতে পারছি না। এখন কাকে রাজা করি? মানিককে তিনি বললেন, এবারে বুঝি তুমি আর পারলে না? মানিক বলল, আমি একটা সাদা ধবধবে বেড়াল পেয়েছি, ওই পালকির ভিতরে বসে আছে, একবার এসে দেখুন, খুব খুশি হবেন। রাজা হাসতে হাসতে গিয়ে সেই কাচের পালকির দরজা খুললেন। তখন তার ভিতর হতে সেই দেবীর মতো সুন্দর রাজকন্যা বেরিয়ে এলো। সভা শুদ্ধ লোক তাকে দেখে আর চোখের পলক ফেলে না। তারা চেয়ে আছে, খালি বলছে, আহা আহা। রাজামশাই তাকে দেখে এত খুশি হলেন যে তিনি নাচতেই লাগলেন। তখন রাজার মেয়ে তাকে বলল, আমরা আপনার রাজ্য চাই না, আমার 6টা রাজ্য আছে, তার মধ্যে 2টো আমি আপনার বড় 2 ছেলেকে দিতে চাই, বাকি 4টাতেই আমাদের ঢের হবে। তারপর রাজার 3 ছেলের সঙ্গে সেই 3টি রাজার মেয়ের বিয়ে হলো। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।